চলে এলাম চায়ের দেশে। 1000 টাকার বাজেটে সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঘোরার এবং খাওয়ার টার্গেট নিয়ে চলে এসেছি মৌলভীবাজার। এখানে 7 উপজেলায় প্রায় শতাধিক ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলো আপনাদেরকে মনে করিয়ে দেবে ইতিহাসের খেরো খাতা। এই অঞ্চলে প্রবাদ পুরুষ মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ মনু নদীর তীরে 1810 সালে একটি বাজার নির্মাণ করেন। 1960 সালে সেই বাজারটি সাউথ সিলেট নাম পরিবর্তন করে হয় মৌলভীবাজার। 1984 সালে এই মহকুমাটি জেলায় উন্নীত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে বাইকার বিল দেখবো না, আমি তো ভাবতেই পারি না। হাইল হাওরের বিখ্যাত এই বাইকার বিল যদি না দেখি, তাহলে শ্রীমঙ্গলের সৌন্দর্য অনেকখানি দেখা বৃথা থেকে যাবে। হাইল হাওরের প্রাণ হচ্ছে ঐতিহ্যবাহী বাইক্কা বিল। এই বিলি মাছের অভয়ারণ্য তৈরি করায় এখানে দেশি অনেক প্রজাতির মাছ রয়েছে, যেমন রুই, কাতল, মৃগেল সহ আরও 15-20 প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। এই মাছ বাদেও এখানে পাওয়া যায় কচুরিপানা, শাপলা, শালুক সহ আরও অনেক কিছু। এখানে রয়েছে সুদৃশ্য মনোরম পরিবেশ এবং এই জায়গাটা এত মনোরম যে বিকেলবেলা কেউ আসলে মনটাকে হারিয়ে ফেলবে। বামে সবুজে ঘেরা পানি, ডানেও পানি, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু রাস্তা। তবে এখানে আসা দর্শনার্থীদের আমি বলবো যে একটু সাবধানে চলবেন, বিলের পানিতে প্রচুর সাপ আছে। প্রকৃতিপ্রেমীদের চোখে পাখি হচ্ছে এই বিলের প্রধান প্রাণী। পাখিকে ঘিরে এই বিলে রয়েছে নানা আয়োজন। 3 তলা একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে দূরবীন দিয়ে খুব সহজে অনেক পাখি দেখা যায়। আর শীতকালে নানা প্রকার অতিথি পাখিতে ভরে ওঠে এই বিল, এবং সেই পাখিগুলোর কলরিত মুখরিত আওয়াজে এই এলাকা যেন একদম মুখরিত হয়ে ওঠে। বাইক্কা বিলের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এখানকার প্রকৃতি এত সুন্দর, আপনাকে আঁকড়ে ধরবে খুব শক্ত করে। এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম। সকাল সকাল হাজারি সবসময় আগে নাস্তা করে, তারপর রাস্তা মাপে। আপনাদেরকেও বলছি, যাত্রা পথে যেখানে যা পাবেন পেট ভরে খেয়ে নেবেন। দেশের 10টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। লাউয়াছড়া একই সাথে সুন্দর, আকর্ষণীয় এবং নান্দনিক। লাউয়াছড়া অভয়ারণ্যে পশু পাখি ছাড়াও এখানকার গাছগাছালি যেন আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। বিলুপ্তপ্রায় উল্লুক এবং বিলুপ্তপ্রায় অনেক গাছের অভয়াশ্রম হচ্ছে লাউয়াছড়া। লাউয়াছড়ায় আসলে অনেক কিছু নতুন নতুন দেখা যায়। এই কারণেই ভ্রমণ পিপাসু মানুষের কাছে লাউয়াছড়ার আলাদা আবেদন রয়েছে। 1996 সালে 1260 হেক্টর জমি নিয়ে
লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এখানে 460 প্রাণী বৈচিত্র্যের মধ্যে রয়েছে বৃক্ষ, সরীসৃপ, উভচর, পোকামাকড় সহ আরো অনেক প্রজাতি। আগরবাগান, বনফুল, অর্কিড, বানর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। তবে এখানে রয়েছে পোকামাকড়ের ঝিঝি শব্দ, বানরের ভেংচি, ভালুকের এগাছ সেগাছ ছোটাছুটি। আসলে এসব দেখতে কার না ভালো লাগে। চলে এসেছি খাসিয়াপঞ্জিতে। খাসিয়াপঞ্জির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখানকার পাহাড় কাটা রাস্তাগুলো এবং এখানকার আদিবাসীদের জীবনযাত্রা। এখন আমি ভেতরে ঢুকে দেখব তাদের জীবনযাত্রা কিরকম। খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। লাউয়াছড়া খাসিয়াপঞ্জিতে 50 ঘরে প্রায় 500 মানুষ বাস করে। প্রত্যেকটি বাড়িতে পানের বরজ রয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা এখন সর্বত্র। খাসিয়াদের পুঞ্জিগুলোও সেটার বাইরে নয়। খাসিয়াপঞ্জির এই উন্নয়ন অব্যাহত থাকুক, এটাই হাজারীর কামনা। চলে এলাম মৌলভীবাজারের কমরগঞ্জের মাধবপুর লেকে। মৌলভীবাজার থেকে 40 কিলোমিটার দূরে এই লেকটি অবস্থিত। এছাড়াও যারা শ্রীমঙ্গল থেকে আসবে তাদের জন্য এই লেকটি আরো কাছের। এ কারণে সারা বছর এই শান্তশিষ্ট লেকে প্রচুর পর্যটকের ভিড় থাকে। লেকের পাশেই রয়েছে চা বাগান বেষ্টিত সুসজ্জিত টিলা। আর লেকের পানির শাপলা শালুক পদ্ম শীতকালে পর্যটকদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে। দুই 2005 সালে জনসাধারণের জন্য সর্বপ্রথম এই লেকটি উন্মুক্ত করা হয়। 12টি শাখা বিশিষ্ট এই লেকটি 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উপভোগ্য। সুন্দরের সবসময় আলাদা একরকম শক্তি থাকে। সেটি যদি হয় প্রাকৃতিক তাহলে তো সোনাই সোহাগা। আজকে মাধবপুরের লেক দেখে বারবারই আমার এই কথাই মনে হচ্ছিল।
মৌলভীবাজারে ঘুরতে এসে আমি প্রচুর দৌড়াদৌড়ি করছি। আমার পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু করার আগেই আমি দুপুরের খাবার খেতে এসেছি। সব জায়গায় যদিও আলাদা আলাদাভাবে খাবার কিনেছি, কিন্তু এখানে ভাত, ডাল আর মাংস 100 টাকা প্যাকেজে কিনেছি। এর বাইরে আমি পানি কিনেছি 20 টাকা। আমি আর অপেক্ষা করতে পারছি না, খাওয়া শুরু করছি। চলে এলাম মাধবকুণ্ডে, কিন্তু মাধবকুণ্ডে ঢোকার আগে গেটের সামনে আমি দেখতে পাচ্ছি এখানকার লোকাল লোকজন হাজার রকমের জিনিস নিয়ে বসে আছে। মৌলভীবাজার আসার পরে আমি আমার পছন্দের কোনো জিনিসই কিনিনি। এখানে আমি আমার একটা পছন্দের জিনিস দেখতে পাচ্ছি, দেখি দাম দর করে হয় কিনা। এটার দাম কত? 220 টাকা। এটা তো 220 টাকা মনে হচ্ছে না। আচ্ছা, কম কত নিবা? 80 টাকা দেই তাহলে। 110 টাকা দিয়ে দেন। 110 টাকা 100 দেই? জি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পছন্দ যেহেতু হয়ে গেছে, পছন্দের জিনিসের ক্ষেত্রে তো টাকার খুব বেশি কিছু নয়, তাই না? দাও 10 টাকা দাও। এটা কি পড়বো? ঠিক আছে, আমি পড়তেছি, তুমি বলবা কেমন লাগতেছে। কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে। চলে এলাম বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে। এখানেই 200 ফুট উচ্চতা সম্পন্ন জলপ্রপাতটি অবস্থিত। বর্তমানে বিদেশি পর্যটকদের কাছেও এর দারুণ জনপ্রিয়তা, এবং এর জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। আমি এখন ঘুরে দেখব। সরকারি উদ্যোগে মাধবকুণ্ডকে ঘিরে দেওয়া হয়েছে এবং তৈরি করা হয়েছে ইকো পার্ক। এ কারণে পর্যটকদের চাহিদা এবং আগ্রহ বেড়ে গেছে বহুগুণে। এখানে না আসলে এই মৌলভীবাজার ঘোরার অনেকখানি মজা কিন্তু ব্যর্থ হবে। আনন্দ ভ্রমণকে আরো সুখময় করতে পর্যটকদের আনাগোনা এখানে বেড়ে গেছে। তবে ঝর্ণারানীর দেশে আরো একটি ঝর্ণা রয়েছে, যেটির নাম হচ্ছে পরিকুণ্ড। মাধবকুণ্ডে আসার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে শীতকাল, তবে বর্ষাকালে এখানকার পানি অনেক প্রশস্ত হয়ে যায়। ঝর্ণারানীর রাজ্য মাধবকুণ্ডের পাশেই রয়েছে পরিকুণ্ড। পরিকুণ্ড যাওয়ার রাস্তার দুপাশে জঙ্গল এবং মাঝখানে একদম ঝর্ণার পানি বয়ে চলেছে। এই পানির মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি পরিকুণ্ডের দিকে। বেড়ানোর জায়গা যদি হয় প্রকৃতির খুব কাছাকাছি, তাহলে তো কথাই নেই। মাধবকুণ্ড তো ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন, পরিকুণ্ড কজন দেখেছেন? যদি এখনো দেখে না থাকে, দেখে নিন আমার সাথে। বড় পাথরের উপর বসে প্রকৃতিকে খুব কাছে থেকে দেখার মজাটাই কিন্তু অন্যরকম। মনটা কেমন যেন হয়ে যায়। আর আমার কি ইচ্ছে করছে জানেন? আমার ইচ্ছে করছে এই স্বচ্ছ পানিতে নিজের শরীরটা ভিজিয়ে দেওয়ার। সারা বছর বিভিন্ন ছুটি কিংবা উৎসবে অনেকেই চলে আসে এখানে। এলাকাবাসী এই জলপ্রপাতটির নাম রেখেছে পরিকুণ্ড। 150 ফুট এই জলপ্রপাতটির আশেপাশে বেশ সবুজে ঘেরা। তবে মজার ব্যাপার হচ্ছে জায়গাটি বেশ নির্জন।
আজকে সারাদিন মৌলভীবাজারে মাত্র 1000 টাকায় মাধবকুণ্ড, লাউয়ারছড়া, পরিকুণ্ড, বাইকাবিল সহ অনেক জায়গায় ঘুরেছি, কেনাকাটা করেছি এবং খেয়েছি। আছেন নাকি কোনো বাজিগর যে মৌলভীবাজারে একদিনে মাত্র 1000 টাকায় সর্বোচ্চ সংখ্যক জায়গা ঘুরতে পারে? তবে তার সাথেই হবে আমার পরবর্তী বাজি।